নয় বিএনপি 5 বছর ক্ষমতায় থাকলে আগামী 5 বছরের আশায় যে দেশের কৃষকের দিকে তাকাও এটাই চাই। আর যদি 5 বছরের মধ্যে যদি ইন্ডিয়ান পেঁয়াজের দরকার না পড়ে, যদি দেশে প্রোডাকশন দেশে হয়ে যদি আমরা চলে ফিরা খাইতে পারি, আমাদের ওই যে আপনার ডলার দিয়ে তো ইন্ডিয়ান পেঁয়াজ আনানোর কোনো দরকার। পেঁয়াজের দাম আগের থেকে হঠাৎ বৃদ্ধি হয়েছে, একদিনের ব্যবধানে 8 থেকে 10 টাকা। এদিকে ব্যবসায়িক নাদিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। মন তো খুব খুশি খুশি লাগতেছে। খুশি খুশি লাগতেছে কি, আপনারা কইছি কাঁচামালের পাশা নাই, জি জি। দেখলাম যে আপনারও পাশা নাই। কে লিগে পাশা নাই জানেন? আপনার পেঁয়াজের বাজারে আবার বাড়ছে 10 টাকা। কে লিগে এই কথাটা কইলেন কোন? না না, পেঁয়াজের বাজার 10 টাকা কারণ হচ্ছে যে তা আপনারাই বলেছেন। পেঁয়াজের বাজার তো বাড়ে নাই, এখন বাড়া আবার শুরু হয়েছে। এখন আবার সাবেক বাজার 54 টাকা ছিল, দেখেন আস্তে ধীরে কয় টাকায় হয়, 54 হয় না 55 হয়। আচ্ছা, না গত বুঝতে পারছেন? জি জি জি। কিন্তু এখন 54 55 ওটা কোনো সাবজেক্ট না। পেঁয়াজের বাজার এখন আর কমবো না, পেঁয়াজের বাজার আস্তে ধীরে এখন একটু বেশি যাবে। আচ্ছা এখন একটু বেশি যাবে। আচ্ছা। কিন্তু কত বেশি আপনার ঈদের পরে বাজারটা টোটালি নিয়ন্ত্রণে আইসা পড়বো পুরোপুরি হালি পেঁয়াজের উপরে। আচ্ছা 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 আচ্ছা। এখন বর্তমানে বাজার একটু বেশি যাবে, আচ্ছা প্রতিদিনই আস্তে ধীরে একটু বেশি যাবে বাজার। কারণ একবারে মনে করেন মাটি কাটার দাম হয়ে গেছিল পেঁয়াজের দাম। আচ্ছা। কৃষক কানতে কানতে সামবাজার থেকে গেছে যে হাইরে 55 টাকার পেঁয়াজ বেচা গেলাম 20 টাকা কেজি। এখন আজকে আপনার স্বাভাবিক বাজার আছে 25 থেকে 32 33 টাকা। কিন্তু এই 25 থেকে 32 33 টাকা ভালো তো ছিল না, গতকাল কত ছিল না। আর ওইটা ছিল না দেখে তো আপনার গেলাম, আপনারও পাশা নাই কে বুঝেন নাই? ওইটা আসল না, ওটা বাদ দেন, ওইটার পেছাল তুইলা ধরে লাভ কি? পানির দামের চেয়ে কম দাম গেছে পেঁয়াজ। জি, বুঝতে কিন্তু পারছেন? গতকালকে থেকে আজকে বাড়ছে না। এই বাড়ছে, আজকে থেকে বাড়া শুরু হয়েছে। এখন আচ্ছা। এটা শেষ কতটুকু এটা আবার সামনে দেখতে পারবেন। আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, বুঝতে এখন আর পারছি। কি শুনেন, আজকে আপনার কালকে আমার, জি জি এটা হলো গা দুনিয়ার নিয়ম। জি ভাই। বুঝতে পারছেন? জি। ওই যে পাইকে গৃহস্থর গ্যাসের দিন, পাইকারের গ্যাসের দিন। এখন আমাকে তো দিনের দরকার নেই, আমাকে 100 টাকা বেচলো 1 টাকা আরতদারি, ওই 10 টাকা কেজি বেচলো 1 টাকা আরতদারি, মাঝখানে যারা কিনে যারা এই করে হ্যাঁ লস। কিন্তু আপনি তো জানেনই যে না, বাজার চলে বাজারের নিয়ন্ত্রণে, বাজার ওই যে কারো কথাই চলে না। জি ভাই। বুঝতে পারছেন? নাদিম ভাই, এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে বাজার তালিকা রয়েছে, আমরা যা অ্যানালাইসিস কিংবা যা বুঝতে পারতেছি, এই বাজার কৃষক কিন্তু হাল ছেড়ে দিয়েছে একবারে, যে না আর বাড়বে না। না, এটা হাল ছাইরা দিছে, হাল ধইরা রাখছে কৃষকগণ। আর যে কোনো পাবলিক ফাংশন কোন, এটা হলো 24 টাকা। আচ্ছা 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 আচ্ছা। যে কোনো পাবলিক ফাংশন কোন, কিন্তু এটা তো কাঁচামালের কথা বলা যাবে না যে এই দামে থাকবে, এই দামে হবে। এই নাটক চলবো না। এই নাটক করে আমার 45 টাকা 52 টাকার সময় নাটক করে মনে করেছিলাম বাজার মনে হয় 35 টাকা পর্যন্ত থাকবে, ওই বাজার আইসা পড়ছে 20-25 টাকা। এই জায়গায় নাটক কারোটাই চলবে না। বুঝতে পারছি। কাঁচামালের নাটক চলে না, চলে না। না ওই নাটকটা চলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাদিম ভাই, এই যে আজকের বাজারে তাহলে সর্বোচ্চ উচ্চ বাজার কত যাচ্ছে পেঁয়াজের? আজকের বাজারের সর্বোচ্চ উচ্চ বাজার ব্যাপারীরা 35 টাকা আবদার করতেছে। যে হাটে 1300 টাকা বাজার, হাটেই তো 36 32 টাকা আটা না, ওই জায়গায় 4 টাকা খরচ আছে। এখন তো গৃহস্থ ফাংশনের গৃহস্থ পড়াই মনে করেন 12 আনি শেষ, আর 4 আনি বাকি আছে। জি। 4 আনিটা দা খেলবো, 12 আনি ব্যাপারী দা খেলবো, কিন্তু গৃহস্থই। কিন্তু এটা আবার ঢাকার গৃহস্থ ঢাকা হিসাব করবো না, ওটা দেশের গৃহস্থ দেশেই থাকবো। দেশেরটা হাটে বেচবো, হাটেরটা সারা বাংলাদেশে আসবে, ঢাকা আসবে, খুলনা যাবে, দিনাজপুর যাবে, রংপুর যাবে, সব জায়গায় যাবে। 64 জেলার মধ্যে হাটের মালগুলা যাবে। আচ্ছা ওই যে আচ্ছা সব আচ্ছা। টাকা লয়ে আইবো, ওই কাম আর হবে না। বুঝতে এখন এলাকা পারছি। 4 আনি ঢাকা আসবে, 12 আনি দেশে বিক্রি করবে মাল। আচ্ছা আচ্ছা। দেশের হাটের থেকে বাজার নিয়ন্ত্রণ হবে, যে অমুক হাটে 1200, অমুক হাটে 1100, অমুক হাটে 1300। ওই যে একটা থাকে এত বাজার, ওইটা হাটে থাকবো, তারপরে রাস্তায় থাকবো, তারপরে হলো আপনার শ্যামবাজার নামবো, একটা বাজার হবে। কিন্তু এত সোজা না ব্যবসাটা। আচ্ছা যতটা সোজা মনে করে পাবলিক, ওই যে ইয়েরা, এত সোজা না। কাঁচামালের ব্যবসার হাট লাগবে অনেক বড় হাট লাগে কাঁচামালের ব্যবসায়। এটা লোহা না যে নিয়ে রাখলাম পরে বেচলাম, এটা কাঁচামাল পচে যাবো, বেচনও লাগবে, আবার রাখতে হইব, ব্যস্ত হইব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝছেন? আমারও তো মনে করেন এই চালানো অনেক টাকা লস, আবার আস্তে ধীরে আজকে থেকে উঠতেছে। এইটাই
বাংলাদেশ আপনি তো জানেনই যে আমার মাল কিনা মাল থাকে, নিজের নাদিম ট্রেডার্সের নিজের কিনা মাল, এটা সবসময় কই। জি। ব্যাপারীরা আমার মাল দিলে আমি আস্তে আস্তে কিনা অবদা দুমুখের লেগে ভাই, আমার আর এত 7 টাকা 8 টাকা 10 টাকা লস করানোর শখ নাই, আমার শখ আস্তে আস্তে মিটা যাইতেছে। আচ্ছা, একটু জানতে চাইছি, বাংলাদেশ সরকার বাংলাদেশের সরকারের ভূমিকা খুব ভালো। এখন বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আছে, উনি জানি ক্ষমতাটা সুন্দর করে জানি দেশটা চালাইতে পারে, ওনারে স্বাগতম জানাই, ওনার প্রতি ভরসা রাখি ইনশাল্লাহ। আচ্ছা, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই কৃষকদের নিয়ে, কৃষকের কৃষকদের নিয়ে প্রতি বিএনপি সরকারের আন্তরিক আত্মার ভালোবাসা থাকতে হইব, অন্তরের ভালোবাসা থাকতে হইব। কৃষকের প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন। বিএনপি সরকার আপনার কাছে অনেক কষ্টের আবেদন, এটা অনেক কষ্টের। কৃষক একটা জিনিস ফলায়, কৃষক যদি ন্যায্য মূল্য না পায়, এর আর কিছু থাকে না। আচ্ছা, এর লাইফই এলো গা পেঁয়াজ, আদা, রসুন, আলু, এর লাইফই এটা। এর লাইফ অন্য লাইফ না, যে না আমি যে গুলশাল মনা নিতে যাই শুয়ে থাকুম, এরকম লাইফ কৃষকের না। জি জি ভাই, বুঝতে পারছি। নাদিম ভাই, আজকের যে হাটের যে ন্যায্য বাজারটা আছে সেটা একটু জানাবেন। হাটের ন্যায্য বাজারটা আপনার 1200 থেকে 1350 টাকা পর্যন্ত। আচ্ছা, আলু কত চলছে ভাইজান? আলু আজকে 5 টাকা থেকে 8 টাকা। আচ্ছা, রসুন কত চলছে? রসুন চলতেছে আপনার 40 থেকে 45 50। 40 থেকে 45 50। আদা কত টাকা চলছে? আদা চলতেছে আপনার একটা আছে 90, একটা আছে 85, একটা আছে 75, আচ্ছা, একটা আছে 100 টাকা এরকম। হালি পেঁয়াজের দেখা পেয়েছেন? হালি পেঁয়াজের দেখা পেয়েছি, কিন্তু হালি পেঁয়াজের দেখা, হালিটা একটু ম্যাচিউর হইতে আপনার আর একটা সপ্তাহ লাগবে। আচ্ছা আর আচ্ছা, একটা সপ্তাহের মধ্যে মুড়ি কাটা পেঁয়াজটা শেষ হয়ে যাবে। যেই ভাব দেখতেছি, যে নমুনা দেখতেছি শ্যামবাজারে, মনে হয় 1 সপ্তাহ পরে আপনার মুড়ি কাটা পেঁয়াজ পরাই শেষ হয়ে যাবে। 1 সপ্তাহ পরে শেষ হয়ে গেলে ঈদের একটা বন্দর হয়ে যাবে। ঈদের বন্দর পরে থেকে আপনার আলি পেঁয়াজ দিয়ে পুরো মার্কেট, পুরো বাংলাদেশ চলবে ইনশাল্লাহ। আলি পেঁয়াজ দিয়া কোনো সমস্যা হবে না। আর পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে হয়েছে, কেউ হতাশ হয়েন না যে আমাকে ইন্ডিয়ান পেঁয়াজ লাগবেই। ইন্ডিয়ান পেঁয়াজের শব্দ হইল গা, সরকার যদি কুলাইতে না পারে, যদি 100 টাকার উপরে, যদি 70 টাকার উপরে যদি যায়, 70 টাকার উপরে পেঁয়াজ গেলে এখন 35 আছে বাজার, 70 টাকা হইলে, ডবল হইলে, তাহলে সরকারের যদি পরামর্শ যদি নিয়ে যদি আপনার আনা হয় তাহলে আনবে। এখন কোনো, আমি তো মনে করতেছি যে না, মনে হয় বিএনপি 5 বছর ক্ষমতায় থাকলে আগামী 5 বছরের আশায় যে দেশের কৃষকের দিকে তাকাও, এটাই চাই। আর যদি 5 বছরের মধ্যে যদি ইন্ডিয়ান পেঁয়াজের দরকার না পড়ে, যদি দেশে প্রোডাকশন দেশে হয়ে যদি আমরা চলে ফিরা খাইতে পারি, আমাদের ওই যে আপনার ডলার দিয়ে তো ইন্ডিয়ান পেঁয়াজ আনানোর কোনো দরকার নাই। জি, তা তো অবশ্যই, হ্যাঁ, তা তো অবশ্যই ঢালা দিয়ে ইন্ডিয়ান পেঁয়াজ আনার দরকার নেই, আনানোর দরকার নাই। ইন্ডিয়ান পেঁয়াজ কারণ মনে হয় যে পেঁয়াজ এই 20 হয়ে যায়, 25 হয়ে যায়, 40 হয়ে যায়, এই পর্যন্ত খেলবো। মাঝে মাঝে কেউ বেশি লস খায়, কেউ একটু কম লস খায়, কিন্তু বাজার আপ ডাউন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজার 25 টাকা 30 টাকায় আইসা পড়ছিল ভালো মালের বাজার, এখন আবার একটু বৃদ্ধি হইতেছে। এখন আপনার সামনে ঈদ, একটু আবার মনে হয় একটু ম্যাজিক হবে আর কি, একটু বাড়বে, আচ্ছা একটু বাড়বে। কিন্তু এই একটু বাড়বে দেখেই ওই আইব সে আইব ওই রকম কিছু না। কিন্তু বর্তমান বাজারটা নিয়ন্ত্রণে থাকবে আশা করা যায়। ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।